হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে যৌন শক্তি আপনি কিভাবে ফিরে পাবেন এবং কোন খাবারের মাধ্যমে আপনি আপনার যৌন শক্তিটাকে ফিরিয়ে আনবেন। আমরা 5টা খাবার নিয়ে আলোচনা করবো, যে 5টা খাবার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার যৌন শক্তি যেটা আপনার নষ্ট হয়ে গেছে, সে যে কোনো কারণেই হোক, সে আপনার বদ অভ্যেস হোক কিংবা আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিয়েছেন, আপনি টেনশন করেন, সেই কারণে আপনার যৌন শক্তি নষ্ট হয়ে যায়, কিংবা আপনার শরীরে অসুস্থতার জন্য আপনার যৌন শক্তি নষ্ট হয়ে গেছে, আপনি ঠিকঠাকভাবে শারীরিক সম্পর্ক করতে পারছেন না। তো এই সমস্যাগুলি যে আপনার দেখা দিয়েছে, এই সমস্যাগুলি থেকে আপনি কিভাবে নিজেকে ঠিক করবেন, এই নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই যৌন অক্ষমতা বা বিছানায় আমরা শক্তিশালী না, আমরা সঙ্গীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারি না, এটা কিন্তু খুব একটা লজ্জাজনক বিষয়। আমরা তো যৌন শক্তি হারিয়ে ফেলেছি, কিংবা যে কোনো কারণেই হোক, কেউ যৌন শক্তিটা তো আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু সেই ফিরিয়ে নিয়ে কিভাবে নিয়ে আসবেন, আমি 5টা খাবারের নাম বলবো। এই 5টা খাবার যদি আপনি খান নিয়মিতভাবে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার যৌন শক্তি কিন্তু ঠিক আগের মতো ফিরে এসেছে। কিংবা যাদের প্রথম থেকে যৌন শক্তি দুর্বল, যৌন শারীরিক সম্পর্ক ঠিকঠাকভাবে করতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই খাবারগুলো। তো আমি যেটা বলছিলাম, যে 5টা গুরুত্বপূর্ণ খাবার, যে খাবারটার মাধ্যমে আপনি কিংবা আমরা আমাদের যৌন শক্তি ফিরিয়ে পাই। তো আমাদের যে সর্বপ্রথম খাবার যেটার কথা আমি বলছিলাম, যে সেই খাবারটা হলো চকলেট, ডার্ক চকলেট, গ্রে চকলেট। বাজারে ইজিলি অ্যাভেলেবেল, আপনারা সব দোকানেই আপনারা ওই চকলেটটা পেয়ে যাবেন। বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের এই চকলেটটা আসে। তো এই চকলেটটা আপনাকে নিয়মিত খেতে হবে, কারণ এই চকলেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে। সেই কেমিক্যালটা হলো ফিনাইল ইথালামিন। এই ফিনাইল ইথালামিনের কাজ হলো শরীরে যে হ্যাপি হরমোন, সেই হ্যাপি হরমোনের রিলিজ করে। যখন আপনি চকলেটটা খাবেন, এই চকলেটটা আপনার শরীরে যাবে, শরীরে গিয়ে যখন আপনার শরীরে যে কেমিক্যালটা আছে, এই কেমিক্যালটা রিলিজ করবে, তখন এই কেমিক্যালটা রক্তের মাধ্যমে কিন্তু ব্রেনে প্রবেশ করবে। কিন্তু যখন ব্রেনে প্রবেশ করবে, তখন কিন্তু যে সংকেতটা ওখান থেকে হবে, সেমন কিন্তু আপনার শরীর থেকে একটা হ্যাপি হরমোনের কিন্তু সৃষ্টি হবে। আপনার শরীরে যদি হ্যাপি হরমোনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেসটা কমে যাবে। আর আপনি যদি স্ট্রেস আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। কারণ আমরা যদি টেনশন নিয়ে ফেলি, কিন্তু আমরা শারীরিক সম্পর্ক কোনো মতেই করতে পারবো না। এছাড়াও এই চকলেট যদি আমি নিয়মিত খান, এই ক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা কিন্তু ইনক্রিজ হবে। খেজুর আপনারা সবাই চেনেন, দুধটা। তো আপনি যদি খেজুরে বলেন, খেজুর কিন্তু যদি বলে, খেজুরে কিন্তু একটা খেজুর কিন্তু প্রত্যেকটা যতগুলো মার্কেটে কিংবা আপনারা যতগুলো ফল আপনারা চেনেন, সব ফলের মধ্যে যা আছে, একটা খেজুরের মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো একটা খেজুরের মধ্যে আছে। খেজুরের মধ্যে ভিটামিন আছে, খেজুরের মধ্যে মিনারেলস আছে, খেজুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খেজুরের মধ্যে ফাইবার আছে, খেজুরের মধ্যে সুগার আছে। তো সবকিছু কিন্তু একটা খেজুরের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু খুবই বিশেষ জরুরি। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, আপনার শরীরে যে রক্ত সঞ্চালন আছে, সেই রক্ত সঞ্চালনটাকে বাড়ায়। যদি আপনার শরীরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিসে যদি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, তাহলে আপনার পেনিস কি হবে, পুরোপুরিভাবে শক্ত হবে এবং দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন। আপনার শারীরিক সম্পর্ক করতে কিন্তু কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না। তৃতীয় যে খাবারটা, সেই খাবারটা হলো বাদাম বা আলমন্ড, যেটাকে আপনারা আলমন্ড নামে চেনেন, কেউ অনেকে এটাকে বাদামও বলে। তো এই বাদামের মধ্যে এর মধ্যে কেন ভিটামিন ই আছে। তো ভিটামিন ই সেক্স লাইফের জন্য বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। তো এই ভিটামিন ই কি করে, যে রক্তের নালীগুলো আছে, সেই রক্ত নালীকে কিন্তু নরম করে। যদি রক্ত নালীকে নরম বা সফট টাইপের হয়, সেই ক্ষেত্রে কিন্তু এতে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে। আর যদি আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিসে দাঁড়াতে একদম সক্ষম হবে, কিংবা আপনার পেনিস পুরোপুরিভাবে শক্ত হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক সম্পর্ক করতে কিন্তু খুবই সুবিধা হবে। আপনি যদি আপনার পেনিস যদি পুরোপুরি শক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। তাই এই
বাদামটা কিন্তু আপনার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি বাদাম খান বা অ্যালমন্ড খান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিন ই যে কমিটা ছিল সেই কমিটা কিন্তু দূর হবে। আর তৃতীয় যে খাবারটি সেই খাবারটি হলো পাম্পকিন সিড। আপনারা জানেন পাম্পকিন সিড মানে মিষ্টি কুমড়ো যেটাকে আমরা বলি, কিংবা মিষ্টি লাউ বলি যেটাকে, তার সিড মানে বীজ। মার্কেটে আপনারা পেয়ে যাবেন, এর বীজ পাওয়া যায়, কিনতেই পাওয়া যায়, কিংবা আপনার বাড়িতেও যখন আপনারা মিষ্টি লাউ কিংবা মিষ্টি কুমড়ো খাচ্ছেন সেই সময় কিন্তু এই পাম্পকিন সিডটা কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। তবে আপনি ড্রাই যেটা অর্গানিক সেই অর্গানিকটি আপনারা খাবেন। অনেকে মার্কেটে কিন্তু আপনারা দেখবেন রোস্টেড টাইপের মানে ভাজা এই পাম্পকিন সিডটা মানে কুমড়োর যে বীজটা সেটা কিন্তু পাওয়া যায়, সেটা একদম খাবেন না। তো এই পাম্পকিন সিড আপনাকে 1 চামচ পরিমাণ নিতে হবে। আর এই পাম্পকিন সিডের মধ্যে কি আছে, আপনার ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, যেটা হার্টের জন্য খুবই উপকারী। যদি আপনার হার্ট ঠিক থাকে, মানে আপনার হার্ট যদি ঠিক থাকে, তাহলে কি করে হার্ট রক্তকে পাম্প করতে পারবে। যদি রক্ত ভালোভাবে পাম্পিং হয় সেক্ষেত্রে কিন্তু রক্তটা যখন সঞ্চালন হবে সেক্ষেত্রে কিন্তু রক্তটা কিন্তু আপনার লিঙ্গের মধ্যে যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনার লিঙ্গেও পুরোপুরিভাবে শক্ত হবে। যদি আপনার হার্ট দুর্বল থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার পাম্পিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হবে না। কারণ রক্ত সঞ্চালনটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার পেনিস পুরোপুরিভাবে শক্ত হবে না। তাই আপনি যদি এই পাম্পকিন সিড বা কুমড়োর বীজটাকে আপনার যদি 1 চামচ পরিমাণ যদি নিয়মিতভাবে খান সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু অনেক উপকার পাবেন। তো সবার লাস্ট যে খাবারটি সেই খাবারটা হলো বেদানা বা আনার। এই আনারের মধ্যে পলিফেনল আছে, যে পলিফেনলটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করা। তো এই আনার বা বেদানা যদি আপনি খান সেক্ষেত্রে যদি আপনার রক্ত সঞ্চালনটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার যে লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হবে, আপনি শারীরিক সম্পর্ক করতে সক্ষম হবেন। অনেকে আছে যে আনারের রসটা খান বা বেদানার রসটা খান, বীজটা ফেলে দেন। এটা একদম করবেন না। আপনার বীজ সহ কিন্তু বেদানাটা খাবেন, বেদানার যে দানাগুলো আছে সেই দানাগুলো খাবেন। এতে কিন্তু আপনার বেশি উপকার পাবেন, কারণ আপনার অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটা আপনার শরীরে ততটা বেশি হয়ে যাবে। এতে কি হবে যে আপনার যে যৌন রোগগুলো সৃষ্টি হচ্ছিল, যে দেখা দিচ্ছিল আপনি ঠিকঠাকভাবে শারীরিক সম্পর্ক করতে পারছেন না, কিংবা আপনার লিঙ্গ শক্ত হয় না, কিংবা আপনি বেশিক্ষণ সেক্স করতে পারেন না, সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। কারণ এই আনারের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু আপনার রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করবে, আপনার পারফরমেন্সটাকে আরও বাড়াবে, আপনার পারফরমেন্সটাকে ধরে রাখবে। তাই আপনার দ্রুত বীর্যপাতটাও হবে না। দ্রুত বীর্যপাত আপনার হতো সেটাও কিন্তু দেখবেন এর আগের তুলনায় অনেকটা সময় বেড়ে গেছে। এই খাবারগুলো আপনারা খাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার যে সেক্সুয়াল লাইফ সেই সেক্সুয়াল লাইফ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আলোচনা করলাম আজকে যে 5টা খাবারের নাম বললাম, যে 5টা খাবারের মাধ্যমে আপনি কিভাবে আপনার যে হারিয়ে যাওয়া যৌন শক্তিটা, মানে আপনার যে কোনো কারণেই হোক যে যৌন শক্তিটা নষ্ট হয়ে গেছিল সেই যৌন শক্তিটাকে ফিরে পাবেন। এই খাবারগুলো আপনারা কন্টিনিউ করেন। আপনার যে বাজার থেকে নর্মালি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনারা যে খাবারগুলো খান আপনি বাড়িতে নিজেই কিন্তু আপনার শারীরিক সম্পর্কটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।